আমাদের ব্রেইন আমাদের ভাগ্যের দরজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটি কম্পিউটার আমাদের ব্রেইন কার ক্ষমতা বেশি? প্রায় 80% মানুষ বলবে কম্পিউটার। চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কারক, সুতরাং মানুষই কম্পিউটার বানিয়েছে। বৈজ্ঞানিক মতানুসারে আমাদের ব্রেইন কম্পিউটারের ভাষা অনুযায়ী 1 টেরাবাইট থেকে 2.5 পেটাবাইট পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একজন সাধারণ মানুষ তার পুরো জীবনে শুধুমাত্র 512 MB ইউজ করে থাকে। ডক্টর অথবা আইএস 1 GB থেকে 5 GB পর্যন্ত ব্যবহার করে। তো ভাবুন আমাদের ব্রেন কতটা মেমোরি স্টোর করতে পারে। আমাদের ব্রেইন দুটো ভাগে ভাগ করা যায়, কনসিয়াস মাইন্ড, চেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। এটা জানলে অবাক হবেন যে আমাদের মনের কেবল 10 ভাগ হলো চেতন মন, যা আমরা সরাসরি ব্যবহার করি। যেমন এখন ভিডিওটি দেখছেন, এটা চেতন মন। বাকি 90 ভাগ হলো আমাদের অবচেতন মন, যেটাকে সাবকনসিয়াস মাইন্ড বলা হয়, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এবং তার 24 আওয়ার্স কাজ করে। আমরা যখন ঘুমোই তখন কাজ করে থাকি। তার প্রমাণ, আমরা ঘুম থেকে উঠে সবটাই আমাদের মনে থাকে। জলে ভাসমান আইসবার্গ অথবা বরফের খণ্ড দেখেছি, যার কেবল মাত্র 10 ভাগ জলের উপরে থাকে এবং বাকি 90 ভাগ জলের নিচে থাকে। ঠিক একই রকম কথা আমাদের মনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি তো কারো কম। কেউ খুব সকালে ঘুম থেকে উঠে এবং কেউ উঠতে পারে না। কেউ খুব ক্লান্ত ফিল করে তো কেউ খুব এনার্জি ফিল করে এবং মনোযোগ সহকারে কেউ কাজ করে যায়। তো এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এত এনার্জি পায়? এগুলো কী করে সম্ভব করতে পারে তারা মানুষ? তবে তারা এত মানসিক শক্তি পায় কোথা থেকে? এর মূল কারণ হলো সাবকনসিয়াস মাইন্ড। এই সকল মানুষরা জানে কীভাবে তাদের সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে হয়। তো আপনারাও সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কিংবা কীভাবে ব্যবহার করতে হয় সেটা জেনে নিন। মূলত 5টি ভাগে সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন। নাম্বার 1, স্টার্ট টকিং টু ইউর সাবকনসিয়াস মাইন্ড। আমাদের অবচেতন মনকে বলতে হবে যে আমরা কি চাই। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইয়ে ডক্টর জোসেফ মার্ফি বলেন, আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন। তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে। নাম্বার 2, নেভার সে এনিথিং নেগেটিভ টু সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞেস করবে না কেন আমি এটা করব। এক্সাম্পল, ধরুন আপনি একটি বাইক চালাচ্ছেন, এক সময় দেখলেন রাস্তাটা সামনে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তখন আপনার মর্জি, আপনি ডান দিক যেতে পারেন বা বাঁ দিক যেতে পারেন। ঠিক একই রকম আপনার অবচেতন মন। এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো অবচেতন মন। আপনি যেদিকে খুশি তাকে নিয়ে যেতে পারেন না। এই জন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শোনাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না ইত্যাদি। বিলিভ ইন দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজ করবে না। এই জন্য অবচেতন মন শক্তিকে বিশ্বাস করতে হবে। অনেকেই এই শক্তিকে বিশ্বাস করে না। অলওয়েজ গিভ পজিটিভ সাজেশন টু সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত আপনার জীবনকে পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। উদাহরণস্বরূপ, ধরুন আপনার ফ্রেন্ড এসে আপনাকে বলল, আরে ভাই, তোকে তো আজ খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে আজকে প্রচুর কাজ করেছিস। আর এটা যদি আপনি বিশ্বাস করে নেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সিগন্যাল যাবে এটা মেনে নেওয়ার জন্য, আর সত্যিই আপনি ক্লান্ত ফিল করবেন। ঠিক এর উল্টোটা যদি করেন, অর্থাৎ আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা মেনে নেবে না। আপনি আরও অন্যান্য কাজের জন্য এনার্জি পাবেন। নাম্বার 5, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও সুস্থ করে তুলতে সক্ষম। আমরা জানি যে পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ, গির্জা যেতেন, সাধু সুফি কাছে যেতেন, যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা সুস্থ হয়ে উঠত। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই। এই কথাগুলো এদের সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে সেট করে দেওয়া হতো যে তারা বিশ্বাস করতো এসব করে তারা ঠিক হয়ে যাবে। কোনো এক গবেষণায় দেখা গেছে একদল রোগীদের তাদের রোগ সারানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে এবং সেম আরেকদল রোগীদের তাদের মেডিসিন দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনো মেডিসিনই ছিল না, সেখানে সুগার ছিল। আর অসম্ভবভাবে দুটো দলই সুস্থ হয়ে ওঠে। অর্থাৎ তাদের সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করে নিয়েছিল যে তারা রোগ সারানোর জন্য ওষুধ খেয়েছে। তো বুঝতেই পারছেন তাহলে আমাদের ব্রেইন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, আর আমাদের শক্তিকে কাজে লাগাতে হবে।